পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় পৌঁছেছে। বেলা 11টার দিকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকায় পৌঁছায়। প্রথম ফ্লাইটটিতে যাত্রী ছিলেন 419 জন। ফিরে আসা হাজিদের বিমানবন্দর কর্তৃপক্ষ ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এদিকে দীর্ঘ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরে হজযাত্রীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে আল্লাহর ঘর তোয়াফের স্মৃতি স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা গেছে প্রথম দিনে 13টি ফ্লাইটে আজ দেশে ফিরবেন 5,434 জন হজযাত্রী। এর আগে শুক্রবার 3 জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। আগামী 1 জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট। গত 17 এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 2026 সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরব পৌঁছায় 21 মে। দর্শক, এই বিষয়ে আরও জানবো। আমাদের সহকর্মী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন নাঈম আবিরের কাছ থেকে জানতে চাইবো। আবির, 11টার দিকে একটি ফ্লাইট বাংলাদেশে এসে পৌঁছেছিল, আজকে 13টি ফ্লাইট আসার কথা। এখন পর্যন্ত কয়টি ফ্লাইট বাংলাদেশে ল্যান্ড করলো? এখন পর্যন্ত 3টি হজের ফ্লাইট বাংলাদেশে ল্যান্ড করেছে, আর একটি কমার্শিয়াল ফ্লাইট অর্থাৎ বাণিজ্যিক ফ্লাইটে কিছু হজযাত্রী এসেছে, সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। যদি বলি ডেডিকেটেড হজ ফ্লাইট, সেটি হলো সংখ্যা 3, আর যদি সব মিলে হজ ফ্লাইটের কথা বলি তাহলে মোট 4টি। এবং আজ সারাদিনে 13টি হজ ফ্লাইট রয়েছে। প্রায় 5,000-এর মতো যাত্রী বাংলাদেশে ফিরবে। জানিয়ে রাখি যে যারা হজযাত্রী এখানে ফিরেছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা ভীষণ উচ্ছ্বসিত, আবেগে আপ্লুত হয়েছে। আমাদের জানিয়েছে হজ ব্যবস্থাপনায় তারা সন্তুষ্টির কথা। আমি যদি শাহজালাল বিমানবন্দরের যে ক্যানোপিতে আমরা দাঁড়িয়েছি, ক্যানোপি 2-তে, এখানেই মূলত হজযাত্রী যারা বাংলাদেশে ফিরে আসছেন তাদেরকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পরে ইমিগ্রেশনের যে কার্যক্রম আনুষ্ঠানিকতা সেটি শেষ করে তারা এই টার্মিনাল 2 এর ক্যানোপি 2 দিয়ে তাই বের হচ্ছেন। এবং এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হজযাত্রী এবং যারা এসেছেন, হাজি যারা এসেছেন, তাদেরকে রিসিভ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য তাদের যে আত্মীয় স্বজন, কারো কারো সন্তান সন্ততি, নাতি নাতনি, তারা এখানে এসেছেন। আর শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথম যে হজের ফ্লাইটটি ছিল, সেই হজের ফ্লাইটে যারা যাত্রী ছিল তাদেরকে বিমানের এমডি ছিল, বিমানের ডিএমডি এবং শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক, তারা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানান। এবং সার্বিকভাবে হজযাত্রীরা এবারের হজের ব্যবস্থাপনায় ভীষণ রকমের সন্তুষ্ট। তারা সবেমাত্র আল্লাহর ঘর তাওয়াফ করে ঢাকায় ফিরেছেন। সুতরাং তাদের কাছে হজের যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু একেবারেই টাটকা। এবং তারা যখন আমাদের সঙ্গে কথা বলছিল, তারা কিন্তু বারবার আবেগ আপ্লুত হয়ে পড়ছিল, কান্নাজড়িত কণ্ঠে বলছিল। এবং তারা বলছিল তারা দেশ এবং জাতির জন্য দোয়া করেছেন, শুধুমাত্র নিজের জন্য, নিজের পরিবারের জন্য দোয়া করেননি, পুরো বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতির জন্য তারা দোয়া করেছেন, দেশের সমৃদ্ধি চেয়ে তারা দোয়া করেছেন। এবং তারা বলছেন যে এমনভাবে তাদের অনুভূতি এখন কাজ করছে যেন তারা প্রত্যেক বছর, যদি আল্লাহ তাদেরকে সামর্থ্য দিতেন, তাহলে প্রত্যেক বছর তারা আসলে হজ করতে যেতে চান। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এছাড়াও তারা বলছিলেন যে এই হজের যে ব্যবস্থাপনার পাশাপাশি যারা বেসরকারি এজেন্সি রয়েছে, সেই এজেন্সিগুলোর মধ্যে কিছু গাফিলতির অভিযোগ তারা আমাদেরকে বলেছেন। বিশেষ করে খাবার নিয়ে তাদের অভিযোগ রয়েছে, হজের কুরবানির টাকা নিয়ে তারা অভিযোগ করেছেন। এই ছোটোখাটো কিছু অভিযোগ তাদের রয়েছে। তবে সার্বিকভাবে এই নতুন সরকারের যে দায়িত্বে প্রথমবার হজ অনুষ্ঠিত হচ্ছে, সেই হজের যে ব্যবস্থাপনা, তাতে তারা সন্তুষ্ট। রঞ্জু, নাঈম আবির, আপনাকে ধন্যবাদ।